বোন আমার গায়ে হাত তুলছে, আমি আর এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। এত বড় সাহস, হ্যাঁ? এত বেদ হয়েছে, ভাবির গায়ে হাত তুলে। তুমি এখানে? আমি জানতাম তুমি এখানে আছো। চলো চলো। আমি ওই বাড়িতে আর যাবো না। নীলা যখন থাকতে চাইছে থাকুক না, 2-4 দিন এখানে থাকুক। তুমিও যদি থাকতে চাও থাকো। আমিও থাকি। হ্যাঁ থাকো, বড় মেয়ে আসছে, বড় জামাই আসছে, ভালো মন্দ রান্না বাড়া হচ্ছে, খাবে, রেস্ট করবে। ওকে নিয়ে তোর ঘরে যা। কয়দিনে তুমি ওকে বুঝিয়ে দেবে ও এই বাড়ির জামাই হওয়ার যোগ্যতা রাখে না। এইবার তোকে বোঝাবো কোথায় বিয়ে করেছিস। নীলা, হারটা কি তোমার পছন্দ হয়েছে? এত সুন্দর হার কার না পছন্দ হবে? দোকান থেকে আমার জন্য 1 প্যাকেট সিগারেট নিয়ে আইসো। অবশ্য আমি যে সিগারেট খাই এগুলো তো তুমি এখানে পাইবা না। এখানে সবচেয়ে বেশি যেটা দাম সেই সিগারেটটাই তুমি আমার জন্য আনবা। আব্বা মুরব্বী মানুষ, তুমি কইছে দেখা আপনার আমি সিগারেট এনে দিতেছি। জহিকে ডিভোর্স দিয়ে তুমি আমাকে বিয়ে করো। দেখো তুমি কত সুন্দর। আমি যেদিন তোমাকে প্রথম দেখেছি আমার ভালো লেগে গেছে। তুমি কি হইতেছে? হ্যাঁ, আপনি আমার বউর হাত ধরছেন কেন? মিলা, একটা পর পুরুষ তোমার হাত ধরে রাখছে আর তুমি কিছু কইতাছো না। শুধু তো হাতই ধরছে, বিস্তারিত জানতে চান নাই। মিলা, যে কথা। তুমি আমার গায়ে হাত তুললা। আমি সরি, আমি না বুঝতে পারিনি। এই অবস্থা দেখে না আমার মাথা ঠিক ছিল না। ব্যথা দিছো। করো না তুমি আমারে। আপনার কিন্তু নীলার গায়ে হাত তোলাটা উচিত হয়নি। চুপ, একটা কথা কইলেন না। আমি যেন আমার বউয়ের আশেপাশে কোনোদিন আপনারা না দেখি, জানেন?